সুপ্রিয় অনার্স সেকেন্ড এবং বিভিন্ন বছরের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা এইচএস ইকোনমিক্স একাডেমির নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্টের যে ক্লাস হচ্ছিল সেটার ষষ্ঠ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে টপিক রাইট ফর্ম অফ ভার্বস। গত ক্লাসে সপ্তম রুল পর্যন্ত অর্থাৎ 7 নম্বর সূত্র পর্যন্ত আমাদেরকে পড়িয়েছিলাম। আজকে 8 নম্বর সূত্র রাইট ফর্ম অফ ভার্বস শুরু করব। যেহেতু ক্লাসটি লাইভ, আমি 4 মিনিট সময় ওয়েট করব, সবাই কানেক্টেড হয়ে যাবে। আমি সবাইকে একটু মেনশন দিয়ে দিই, সবাই কানেক্টেড হও। আর যারা রেকর্ডেড ক্লাস দেখছো 4 মিনিট স্কিপ করে যেতে পারো, টেনে সামনে যেতে পারো 4 মিনিটের জন্য। সেকেন্ড এবং বিভিন্ন বছরের সবাই আস্তে আস্তে কানেক্টেড হয়ে যাও, 4 মিনিট অপেক্ষা করছি। আজকের ক্লাসে আমাদের বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তোমরা সবাই কানেক্টেড হয়ে যাও, আমি 4 মিনিট পরে আমাদের আজকের আলোচনা শুরু করছি। দেখতে পাচ্ছি তোমরা অনেকে কানেক্টেড হয়ে গেছো এবং থ্যাংক ইউ ফর বিং কানেক্টেড। সবাই কানেক্টেড হয়ে যাও। কি যেন হচ্ছে, কি হচ্ছে, সবাই কানেক্টেড হয়ে যাও। হ্যাঁ, সবাই কানেক্টেড হয়ে যাও। আমাদের দেখতে পাচ্ছি অনেকেই তোমরা কানেক্টেড হয়ে গেছো অলরেডি। সাবাস, ঠিক আছে। কয়েকদিন ক্লাস মিস গিয়েছে, 2-3 দিন ক্লাস মিস গেল, আমি একটু ব্যস্ত ছিলাম। তো আবার আমরা আমাদের ক্লাসে চলে আসলাম। সবাই কানেক্টেড হও, 3 মিনিট ওয়েট করবো সবাইকে। সালাম দিয়েছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো। দেখতে পাচ্ছ অনেকেই তোমরা কানেক্টেড হয়ে গেছো। তো দেখো, শুরু করা যাক। এখন অনেক মোটামুটি সময় হয়েছে,
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে নমস্কার দিয়েছো, আদাব দিয়েছো, আদাব। অনেকে জানতে চেয়েছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের রহমতে আমি খুবই ভালো আছি। গত ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের রোল নম্বর 7 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে রোল নম্বর 8 থেকে আমরা শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, রোল নম্বর 8 যেখানে মোডালের বিষয়ে আলোচনা করবো। তোমরা মোডাল বিষয়টা জানো কিনা বা চেনো কিনা সেটা একটু আমাদের দেখার বিষয় রয়েছে। তোমরা মোডাল আসলে জানো কিনা। আচ্ছা, রোল নম্বর 8, মোডাল এবং টুর পর V1 হয়। মোডাল বি এবং টু বির পরে V3 হয়। মোডাল তোমরা যারা না জানো, মোডালটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। মোডাল জিনিসটা কি? মোডাল জিনিসটা হচ্ছে তোমার ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি। আমরা নর্মালি মোডাল বলতে যাদেরকে চিনি, আমরা যাদেরকে চিনি, আচ্ছা, আমাদের কি গত ক্লাসে কত পর্যন্ত? আমি সম্ভবত 7 পর্যন্ত আলোচনা করেছিলাম, রাইট? হ্যাঁ, 7 পর্যন্ত আলোচনা করেছিলাম। থ্যাংক ইউ। ঠিক আছে, শাবাশ, থ্যাংক ইউ মন্দিরা। কাইফ বলে দিয়েছে, কাফি বলে দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি এগুলোকে বলা হয় মোডাল অক্সিলারি ভার্ব। তো এগুলোর পরেও কিন্তু কিছু মোডাল অক্সিলারি ভার্ব রয়েছে যেগুলো আমরা মোটামুটি ভুলে যাই বা চিনি না অনেকে। আরো আছে, কারা কারা? যেমন মনে করো, হ্যাড বেটার কিন্তু একটা মোডাল, তোমরা জানো কিনা? হ্যাড বেটার। তারপরে হচ্ছে তোমার উড রেদার, এগুলোও কিন্তু মোডাল। এরকম অনেক মোডাল আছে। তো আমরা যদি মোডালের পর এবং টুর পর ব্র্যাকেট পাই তাহলে V1 বসবে। V1 মানে হচ্ছে ব্র্যাকেট যেটা আছে সেটাই বসে যাবে, কারণ ব্র্যাকেটে V1 থাকে। কিন্তু শূন্যস্থানটা যদি মোডাল বি এবং টু বির পরে হয় তাহলে বসবে V3। খুবই সহজ একটি কথা, তোমরা দেখো একটু। সবাই এই বেসিক সূত্রটা তো অবশ্যই মনে রাখতে হবে। যেমন দেখো, আমি যদি তোমাদেরকে উদাহরণস্বরূপ বলি যে উই শুড প্লান্ট ট্রিজ, আমাদের উচিত গাছ লাগানো। খুবই ভালো কথা, আমাদের গাছ লাগানো উচিত। দেখো, এই শুড হচ্ছে একটা মোডাল, তাহলে শুডের পর নিঃসন্দেহে V1 বসবে। কিন্তু এই প্রশ্নটি যদি পরীক্ষায় এভাবে দেওয়া থাকতো যে ট্রিজ শুড প্লান্ট শুড বি প্লান্ট, যদি এমনটি দেওয়া থাকতো, অর্থাৎ শুড বি দিয়ে যদি থাকতো, তাহলে তোমাকে বসাতে হবে V3। তার মানে প্লান্ট থেকে, সরি, তো প্রথমটাই দেখো, শুডের পর, শুধু শুডের পর মানে শুধু মোডালের পর V1, কিন্তু মোডাল বির পরে V3। তাহলে শুধু শুডের পরে প্লান্ট থেকে প্লান্টই বসে গেল, কিন্তু মোডাল বি অর্থাৎ শুড বির পরে প্লান্ট থেকে প্লান্টেড হয়ে গেল। তোমরা জিনিসটা বুঝতে পেরেছো কিনা? যদি বুঝে থাকো আমাকে সি এবং ডি থেকে উত্তরটা কমেন্টে জানাও যে উই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস ourselves, আমরা আমাদেরকে পরিচয় করাতে চাই। আমরা আমাদেরকে পরিচয় করাতে চাই, এটা একটা সিস্টেম। আরেকটা প্রশ্ন যদি তোমাদেরকে আমি বলি যে উই ওয়ান্ট টু বি ব্র্যাকেটে বললাম ইন্ট্রোডিউস, তাহলে আমাকে এবার উত্তরটা বলো যে এবার উত্তরটা কি হবে? সি এবং ডি দাগের উত্তরটা কি হবে? তোমরা যদি উপরের কথাটুকু ক্রিস্টালি বুঝে থাকো, উত্তরটা আমাকে একটু বলে দাও, দেখি তোমরা পেরেছো কিনা বা বুঝেছো কিনা।
সাবাস, নূরজাহান সবার আগে বলে দিয়েছো। তাহলে উত্তরটা হলো প্রথমটায় শুধু টুর পর V1, কিন্তু পরেরটায় টু বির পরে, তাহলে টু বির পরে V3। কাজেই ইন্ট্রোডিউস থেকে প্রথমটায় ইন্ট্রোডিউসই বসে যাবে, দ্বিতীয়টা ইন্ট্রোডিউস থেকে ইন্ট্রোডিউসড বসবে। তাহলে এই সহজ কথাটা সবাই আশা করে ধরতে পেরেছো। মোডালের পর এবং টুর পর যদি ব্র্যাকেট থাকে তাহলে V1, কিন্তু মোডাল বি এবং টু বির পরে যদি ব্র্যাকেট থাকে তাহলে V3 বসবে। এই হচ্ছে আমাদের সহজ সূত্র। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো বা ধরতে পেরেছো। এবার আমি কিছু এক্সারসাইজ তোমাদের জন্য এই সূত্র থেকে, অর্থাৎ এই 8 নম্বর সূত্র থেকে কিছু বিগত বছরের বোর্ড কোশ্চেন তোমাদেরকে আমি করতে দিচ্ছি। সবাই একটু এই কটা করো। এখানে বোধহয় 4টি এক্সারসাইজ রয়েছে, তোমরা এই 4টি এক্সারসাইজ সবাই একটু করে ফেলো। আমি তোমাদের 2 মিনিট সময় দিচ্ছি। 1 2 3 4। খাতায় লিখতে পারো, খাতায় লিখে আমাকে কমেন্টে ডান লিখে জানাতে পারো। আর যদি খাতায় না লেখো, তুমি শুধু উত্তরও লিখতে পারো, অ্যাজ ইউ উইশ। তোমার উত্তরগুলো সবাই লেখো, দেখি তোমরা পারো কিনা, এই 4টা তোমাদের হয় কিনা। 2 মিনিট সময় দিচ্ছি। থ্যাংক ইউ, তোমরা উত্তর করে ফেলেছো। আমি উত্তরগুলো তাহলে তোমাদের হয়েছে, ম্যাক্সিমামেরই হয়েছে। সাবাস। আচ্ছা, তাহলে দেখো উত্তরগুলো কি হতে পারে। প্রথমে আমরা কি বলবো, আচ্ছা তো দেখো প্রথমে কি বলেছে। প্রথমে বলেছে ইউ হ্যাড বেটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় সবসময় মনে রাখবে, যখন ব্র্যাকেটে টু দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে ব্র্যাকেটে টু, তখন মনে করবে যে টু নেই, টু নেই, মানে টুটা দিয়েছেই তোমাকে বিভ্রান্ত করার জন্য বা তোমাকে একটু কনফিউজ করার জন্য। টু যদি ব্র্যাকেটে থাকে মনে করবে টুটা নেই, টুটা আউট। কেমন? আচ্ছা, টু আমাদের নেই। এরপর আসো, যদি আচ্ছা এইখানে একটা টু আছে, টু যদি ব্র্যাকেটে থাকে মনে করবে টুটা নেই, টুটা আউট। আচ্ছা ফাইন, এবার আসো আমরা উত্তরগুলো কিভাবে কেমন হবে সেটা একটু আমরা করে নেওয়ার চেষ্টা করি।
প্রথমটাই বলেছে হ্যাড বেটার, তাহলে হ্যাড বেটার একটা মোডাল, শুধু মোডালের পর ব্র্যাকেটে যা আছে তাই, আই মিন ভি ওয়ানই বসে যাবে, স্পিক থেকে স্পিকই বসে যাবে। আচ্ছা, ইউ হ্যাড বেটার স্পিক দ্য ট্রুথ, তোমার বরং সত্য কথা বলা উচিত, বা তুমি বরং সত্য কথা বলো। তারপরে কি আছে দেখো, যে ইউ হ্যাড বেটার, তাহলে হ্যাড বেটার একটা মোডাল, শুধু মোডালের পর ভি ওয়ান বসবে, গো থেকে গোই বসে যাবে। 3 নম্বর, দি অথরেস ডেয়ার নট, দেখো ডেয়ার নট কিন্তু একটা মোডাল অক্সিলারি ভার্ব, তাহলে মোডাল অক্সিলারি ভার্বের পরে ভি ওয়ান বসে যাবে, যা আছে তাই বসে যাবে, ড্রাইভ থেকে ড্রাইভ বসে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি 4টি এক্সারসাইজেই কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে শুধু টু রয়েছে, শুধু টুর পর ভি ওয়ান বসে, মানে যা আছে তাই। এখানে 4টি বোর্ড কোশ্চেন পেলাম আমরা, এবং এই 4টি বোর্ড কোশ্চেনই দেখতে পাচ্ছি কোনো রকমের পরিবর্তন হয়নি, বিকজ আমরা যে সূত্রটি পড়েছি যে মোডাল এবং টুর পর ব্র্যাকেট থাকলে কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই বসে। আমাদের 4টা প্রশ্নেই যা আছে তাই বসে গেল, কোনো পরিবর্তন হলো না। তোমরা এই সহজ সূত্রটি বুঝতে পেরেছো কিনা সবাই একটু খেয়াল করো। তোমরা এই সহজ সূত্রটি বুঝতে পেরেছো কিনা সবাই একটু খেয়াল করো। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অংশে, রুল নম্বর 9। এটি একটি হরলিক্স সূত্র, মানে হরলিক্স সূত্র হচ্ছে পাইকারি সূত্র, হ্যাঁ মানে মুখস্থ সূত্র, তুমি হরলিক্স খাবা আর মুখস্থ করে রাখবা, বিষয়টা এরকম, মানে সহজ সূত্র আর কি, জাস্ট দেখবা বুঝবা লিখবা, বিষয় তাই। খুবই সহজ একটা ব্যাপার, মানে মুখস্থ রাখার ব্যাপার, এখানে বোঝাবুঝির ব্যাপার খুবই কম। মনে রেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদির পর উক্ত বাক্যে পাস্ট ইনডিফিনিট টেন্স বসে। পাস্ট ইনডিফিনিট টেন্স তোমরা পড়েছো, মানে হচ্ছে ভি টু আর কি, পাস্ট ইনডিফিনিট মানে ভি টু বসে। যেমন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি। এর মধ্যে উইশ নিয়ে একটু কথা আছে, সেটা পরে বলবো। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সির পর যদি শূন্যস্থান থাকে তাহলে তোমাকে অবশ্যই ভি টু বসাতে হবে। যেমন আমি তোমাদেরকে যদি উদাহরণ দেখাই, যেমন ধরো ইট ইজ টাইম, এখনই সময় হলো, ইট ইজ টাইম, এখনই সময় হলো, উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট, এখনই সময় হলো আমরা আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করি। তাহলে দেখো, ইট ইজ টাইমের পরে যেহেতু শূন্যস্থান রয়েছে, ব্র্যাকেটের ভার্বটির পাস্ট ইনডিফিনিট টেন্স বসবে, অর্থাৎ ভি টু ব্যবহৃত হবে। তাহলে এখানে চেঞ্জ থেকে চেঞ্জড বসে যাবে। কেমন? আবার যদি আরো একটি উদাহরণ তোমাদের জন্য আমি উপস্থাপন করি, যেমন ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময়, ইউ প্রিপেয়ার, ইউ প্রিপেয়ার ফর ইউর এক্সাম, এখনই উত্তম সময়, তুমি তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো। তাহলে ইউ মানে দেখো, ইট ইজ হাই টাইমের জন্য এখানে ভি টু ব্যবহৃত হবে, আই মিন প্রিপেয়ার থেকে তোমাকে বসাতে হবে প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড। তাহলে হলো ইট ইজ হাই টাইম হলো, ইট ইজ টাইম হলো, ইট ইজ হাই টাইম হলো। উইশটি একটু পরে কথা বলছি। আমাদের ফ্যান্সি, ফ্যান্সি নিয়ে একটু কথা বলি। যেমন আই ফ্যান্সি, আমার মনে হয়, আই টার্ন পেল, আমি বিবর্ণ হয়ে গেছি, আমি ফ্যাকাশে হয়ে গেছি, আমি 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 মানে হচ্ছে মলিন হয়ে গেছি। তাহলে ফেন্সির পরে আমাকে অবশ্যই ভি টু বসাতে হবে, এবং টার্ন থেকে টার্নড বসাতে হবে। আমরা এই সহজ কথাটা বুঝতে পেরেছি কিনা আমি আবার একটু দেখি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, এরপর শূন্যস্থান থাকলে আমাকে ভি টু বসাতে হবে। চেঞ্জ থেকে চেঞ্জড হয়েছে, প্রিপেয়ার থেকে প্রিপেয়ার্ড হয়েছে, টার্ন থেকে টার্নড হয়েছে। তাহলে এই সহজ কথাটা সকলের মনে রাখতে হবে। কেমন? এটা আমি বলি হরলিক্স সূত্র, মানে হচ্ছে মুখস্থ সূত্র, এখানে আসলে বোঝাবুঝির তেমন কিছু নাই, এটা হচ্ছে মুখস্থ ব্যাপার বেশি, দ্যাটস ওয়াই আমরা খুব সহজে এটা মুখস্থ রেখে দেব। কিন্তু এই উইশকে নিয়ে একটু কথা আছে। উইশকে নিয়ে কি কথা আছে সেটা দেখো। উইশের ক্ষেত্রে, আচ্ছা, উইশের ক্ষেত্রে উইশের পর ব্র্যাকেটে মেইন ভার্ব থাকলে
তোমার কুড প্লাস ভি1 বসবে, এবং ব্র্যাকেটে বি ভার্ব থাকলে সাবজেক্ট ভার্ব নির্বিশেষে সবার জন্য ওয়ার বসবে। যেমন দেখো, উইশের ক্ষেত্রে একটু কথা আছে, যেমন আই উইশ আই সিং আ সং। আমি যদি একটি গান গাইতে পারতাম, এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটি প্রশ্ন যে আই উইশ আই বি আ বার্ড, আমি যদি একটি পাখি হতাম। আচ্ছা, দুটি শূন্যস্থান, দুটি শূন্যস্থানের সিস্টেমটা দুরকম। এটাও উইশ রয়েছে, এটাও উইশ রয়েছে। প্রথমটার উইশ যুক্ত বাক্যে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটে রয়েছে সিং, যেটা একটা মেইন ভার্ব। তাহলে মেইন ভার্ব থাকার কারণে আমাকে উত্তর বসাতে হবে কি বলো? উত্তর বসাতে হবে কুড প্লাস ভি1। পরেরটায় ব্র্যাকেটে বি ভার্ব রয়েছে, তাহলে আমার উত্তরটা বসাতে হবে সাবজেক্ট ভার্ব নির্বিশেষে সকলের জন্য ওয়ার বসাতে হবে। তাহলে খুবই সহজ ব্যাপার। দেখতে হবে মেইন ভার্ব যদি থাকে তাহলে কুড প্লাস ভি1। তাহলে প্রথমটা হচ্ছে আই উইশ আই কুড সিং আ সং, আমি যদি একটি গান গাইতে পারতাম। তারপর বি নম্বর দেখো যে আই উইশ আই বি আ বার্ড, এখানে কিন্তু মূল ভার্ব নেই, এখানে হচ্ছে বি ভার্ব। এখানে কিন্তু ওয়ার বসাতে হবে, বলতে হবে আই উইশ আই ওয়ার আ বার্ড, আমি যদি একটি পাখি হতাম। তাহলে কথাটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমরা সূত্রটার ব্যাখ্যাটা আবার একটু বলি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, এরপর শূন্যস্থান থাকলে ব্র্যাকেটে ভি2 বসাতে হবে। তবে উইশের ক্ষেত্রে একটু কথা আছে, উইশের ক্ষেত্রে ভি2 বসালে হয়, তবে উইশের ক্ষেত্রে কথা হচ্ছে তোমার যদি মূল ভার্ব থাকে তাহলে কুড প্লাস ভি1 বসাতে হবে, আর যদি বি ভার্ব থাকে ব্র্যাকেটে তাহলে ওয়ার বসাতে হবে। সহজ সূত্রটি তোমরা কতটুকু বুঝেছো সেটাকে একটু ভেরিফাই করে নিচ্ছি। 6টি বোর্ড কোয়েশ্চেন আমি তোমাদেরকে এখানে সেট করেছি, যেগুলো বিভিন্ন বিগত বছরের প্রশ্ন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে এখানে, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে, মানে 7 কলেজের প্রশ্ন আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে। তো তোমরা সবাই একটু করে ফেলো। 1 2 3 4 5 6, এই 6টি প্রশ্ন সবাই করে ফেলো। আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, ঝটপট করে ফেলবে, খাতায় লিখে ফেলবে, শুধু উত্তর লিখবে, শুধু উত্তর, পুরো লিখতে হয় না, জাস্ট শুধু উত্তর লিখলে যথেষ্ট। 2 মিনিট সময় দিচ্ছে, 2 মিনিট সময়ের ভিতর সবাই ঝটপট লিখে ফেলো। দেখো তো কোনটাই কি হবে, সবাই একটু চেষ্টা করে ফেলো। খাতায় লেখো, খাতায় লেখাটা সব থেকে ভালো কাজ। আই অ্যাপ্রিসিয়েট, আমি এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি যারা খাতায় লেখো, কারণ তোমরা অনার্সে যারা পড়াশোনা করো ইংরেজি অনেক দিন আগে পড়েছো, সো সেইটাকেই এখন রিভাইজ করতে হচ্ছে, তো অবশ্যই খাতায় লেখাটা উচিত। হ্যাঁ, থ্যাংক ইউ। ফারজানা সবার আগে লিখেছো, আল মাকসুদা লিখেছো। হ্যাঁ, থ্যাংক ইউ ফারজানা খাতায় লেখার জন্য। অবশ্যই খাতায় লেখাটা বেশি জরুরি। আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট রাইটিং অন খাতা আর কি, নোটবুক, কারণ হচ্ছে খাতায় লেখাটা দরকার, বেশি বেশি করে দরকার। আর 1 মিনিট সময় দেব।
তাহলে দেখো উত্তরগুলো সবাই মিলিয়ে নাও। দেখো প্রথম প্রশ্নটির উত্তরটা কি হবে। ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময়। তো ইট ইজ হাই টাইমের পরে অবশ্যই ভি টু বসাতে হবে। তাহলে সার্ভ থেকে সার্ভড, ইট ইজ হাই টাইম, ও কি বলে যে উই সার্ভ দ্য নেশন। এখনই উত্তম সময়, আমরা আমাদের জাতির সেবা করি। তারপর আসলে ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময়, তাহলে অবশ্যই ভি টু বসবে চেঞ্জ থেকে চেঞ্জড। ইট ইজ হাই টাইম সে চেঞ্জড হার হ্যাবিট, এখনই উত্তম সময় সে তার অভ্যাস পরিবর্তন করুক। ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময়, উই চেঞ্জ থেকে চেঞ্জড। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট। আই ফেন্সি, আমার মনে হয়, আই টার্ন থেকে টার্নড পেইল, আমি যেন বিবর্ণ হয়ে গেছি। তারপর আই উইশ, দেখো উইশের পর মূল ভার্ব রয়েছে, তাহলে কুড সিং। আই উইশ আই কুড সিং ফক সং, আমি একটি লোকসঙ্গীত গাইতে পারতাম। আই উইশ আই বি আ পোয়েট, তাহলে এখানে বি ভার্ব থাকার কারণে অয়ার বসাতে হবে। বিষয়টা তোমরা ধরতে পেরেছো কিনা সবাই একটু দেখো। ইট ইজ হাই টাইমের পরে ভি টু, সার্ভ থেকে সার্ভড, ইট ইজ হাই টাইমের পর চেঞ্জ থেকে চেঞ্জড, ইট ইজ হাই টাইমের পর চেঞ্জ থেকে চেঞ্জড, ফেন্সির জন্য টার্নড, উইশের জন্য কুড সিং, আর উইশের জন্য অয়ার। আশা করি তোমাদের 6টি এক্সারসাইজই হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। এবং এগুলো ছিল বোর্ড কোশ্চেন বিগত বছরের, যেখান থেকে সাজেশনস বা তোমাদের পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসে। এবার যাব রুল নম্বর 10। রুল নম্বর 10, রুল নম্বর 10-এ কি বলেছে দেখো। অনেকগুলো কথা রুল নম্বর 10-এ। প্রথম কথাটা হচ্ছে একই বাক্যে দুটো মেইন ভার্ব থাকলে অপর মেইন ভার্বের সাথে আইএনজি বসে, তবে উদ্দেশ্য প্রকাশ করলে টু প্লাস বেস ভার্ব বসে। এটা আমরা পরীক্ষায় আসে না, তো এটা আমরা ধরলাম না। আমাদের এটা খুব বেশি গুরুত্বপূর্ণ কথা না। আমাদের কথাটা হচ্ছে একই বাক্যে দুটো মেইন ভার্ব থাকলে অপর মেইন ভার্বের সাথে আইএনজি বসে। ব্যাপারটা এরকম, ধরো আমি যদি বলি he went, sorry, I saw him go alone. আমি তাকে একা যেতে দেখেছিলাম, আমি তাকে একা যেতে দেখেছিলাম। অথবা I noticed him say something, আমি তাকে কিছু বলতে লক্ষ্য করলাম। তারপরে ধরো যদি বলি যে যেমন হি ওয়েন্ট টু স্লিপ, সে ঘুমাতে গেল, ক্লোজ দ্য ডোর, সে ঘুমাতে গেল, দরজাটা বন্ধ করে। তাহলে একটি বাক্যে দুটো মেইন ভার্ব থাকলে
ব্র্যাকেটে যে মেইন ভার্বটা রয়েছে তার সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে স একটা কি বলো, মেইন ভার্ব, আবার গো একটা মেইন ভার্ব। তাহলে এই যে মেইন ভার্বটা রয়েছে, পরবর্তী যে মেইন ভার্বটা রয়েছে, এই পরবর্তী মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো গো থেকে গোয়িং কেন হলো বুঝতে পেরেছো নিশ্চয়ই। স একটা মেইন ভার্ব, গো একটা মেইন ভার্ব, তার জন্য গো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। বি নম্বর, আই নোটিসড, আমি লক্ষ্য করেছিলাম, হেম তাকে, সে সামথিং। তাহলে নোটিসড একটা মেইন ভার্ব, সে একটা মেইন ভার্ব, তাহলে ব্র্যাকেটে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, সে থেকে সে ইং। আই নোটিসড হিম সেইং সামথিং, আমি তাকে কিছু বলতে লক্ষ্য করেছিলাম। তারপর সি নম্বর দেখো যে হি ওয়েন্ট, সে গিয়েছিল, টু স্লিপ, ঘুমাতে গিয়েছিল, ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করে, তখন ক্লোজ থেকে ক্লোজিং। আচ্ছা, আরেকটা কথা বলেছি, সেটা হলো দেখো যে তবে উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভিউয়ার বসে। এটা আসলে পরীক্ষা তেমন একটা আসে না, তারপর আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। যেমন হি ওয়ার্কস হার্ড, শাইন ইন লাইফ, সে কঠোর পরিশ্রম বা কঠোর কাজ করে জীবন উন্নতি করার উদ্দেশ্যে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ওয়ার্কস একটা মূল ভার্ব, আবার শাইন একটা মূল ভার্ব। তাহলে একই বাক্যে দুটো মূল ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি বসার কথা, কিন্তু এখানে আইএনজি বসবে না। দেখো, সে কঠোর কাজ করে কেন, জীবন উন্নতি করার উদ্দেশ্যে। তাহলে এখানে উদ্দেশ্য মেন করেছে, তাহলে টু প্লাস ভার্ব বসবে, বলতে হবে টু শাইন, টু শাইন। হলো, এটা একটা পরীক্ষা খুব একটা আসে না, তারপরে তোমরা আশা করি বুঝতে পেরেছো। মূল কথা হচ্ছে একই বাক্যে দুটো মেইন ভার্ব থাকলে পরবর্তী মেইন ভার্বের সাথে আইএনজি বসে। আমি তোমাদেরকে কয়েকটি বাক্য একটু করতে দিচ্ছি, জাস্ট করার জন্য করতে দিচ্ছি, সবাই একটু দেখো পারো কিনা। এখানে 6টি তোমাদের এক্সারসাইজ, 7টি এক্সারসাইজ রয়েছে, 6টি অবশ্যই দেখতে পাবে। আচ্ছা, আমি সবগুলো দেখাচ্ছি। 7টি এক্সারসাইজ সবাই একটু করে ফেলো, 7টি এক্সারসাইজ সবাই করে ফেলো। 1 2 3 4 5 6 7। দেখো তো কোনটায় কি হবে, সবাই একটু বুঝে বুঝে উত্তরগুলো করো। আমি 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিট সময় দিচ্ছি। তোমরা এই বাক্যগুলো দেখো, সবই বোর্ড কোয়েশ্চেন এবং বিগত বছরে আসা প্রশ্ন, যেগুলো থেকে পরীক্ষা বারবার আহ, আচ্ছা, থ্যাংক ইউ। সবগুলোতে যে আইনজি বসবে সেটা তোমরা ধরতে পেরেছো নিশ্চয়ই, কিন্তু বুঝে বুঝে একটু যদি আমরা সমাধান করতে যাই। 1 নম্বর প্রশ্নতে বলেছে যে আই স টু বয়স, আমি দুটি ছেলেকে দেখেছিলাম, সুইম ইন দ্য পন্ড। তাহলে স একটা মেইন ভার্ব, সুইম একটা মেইন ভার্ব, কাজেই দুটো মেইন ভার্ব থাকলে ব্র্যাকেটে মেইন ভার্বের সাথে আইনজি যুক্ত হবে, তাহলে সুইম থেকে সুইমিং।
আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, আমি কাজে ফিরে গেলাম, ক্লোজ দ্য ডোর, দরজাটাকে বন্ধ করে দিল। ওয়েন্ট একটি ভার্ব, ক্লোজ একটি ভার্ব, তাহলে অবশ্যই ক্লোজের সাথে আইনজি যুক্ত হবে, হবে হচ্ছে ক্লোজ থেকে ক্লোজিং দ্য ডোর। আমি অবশ্যই আমি কি বলে যে তোমার কাজে ফিরে গেলাম, দরজাটা বন্ধ করে। আই স মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে দেখেছিলাম, ওয়াক ইন দ্য ফিল্ড, মাঠে হাঁটতে। তাহলে এখানে ওয়াক একটি মেন ভার্ব, স একটি মেন ভার্ব, তাহলে এখানে ওয়াক থেকে ওয়াকিং বসবে। 4, দি বয় স দ্য থিফ, ছেলেটি চোরটিকে দেখলো, রান অ্যাওয়ে, চোরটি দৌড়ে পালিয়ে যাচ্ছে। স একটি মেন ভার্ব, আবার রান একটি মেন ভার্ব, তাহলে রান থেকে রানিং বসবে। দ্য বয় স দ্য থিফ রানিং অ্যাওয়ে, ছেলেটি চোরটিকে দৌড়ে পালাতে দেখলো। 5, আই স দ্য বার্ড, আমি পাখিটিকে দেখলাম, ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে উড়ে যাচ্ছে, তাহলে ফ্লাই থেকে ফ্লাইং দ্য স্কাই। 6, আই ফাউন্ড হিম হাইড বিহাইন্ড দ্য ওয়াল, আমি তাকে দেয়ালের পিছনে পালা মানে লুকাতে দেখলাম, তাহলে ফাউন্ড একটি মেন ভার্ব, আবার হাইড একটি মেন ভার্ব, সো অবশ্যই হাইডের সাথে আইন যুক্ত হবে, হাইড থেকে হাইডিং। আই ফাউন্ড হিম হাইডিং বিহাইন্ড দ্য ওয়াল, আমি তাকে দেয়ালের পিছনে লুকাতে দেখেছিলাম। দেখো, শি কেম টু কলেজ, সে কলেজে এসেছিল, রান থেকে রানিং, বিকজ হচ্ছে দেখতেই পাচ্ছ তোমার কেম একটি মেন ভার্ব, রান একটি মেন ভার্ব, কাজেই ব্র্যাকেটের মেন ভার্বের সাথে অবশ্যই আইনজি যুক্ত হবে, তো এখানে রান থেকে রানিং যুক্ত হবে। তোমরা কোন প্রশ্নটি বুঝতে একটু অসুবিধা হয়েছে সেটা যদি আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আবার একটু রিভাইজ করছি, যারা যারা একটু কম বুঝেছো তারা আবার একটু দেখো। একই বাক্যে দুটো মেন ভার্ব থাকলে ব্র্যাকেটে মেন ভার্বের সাথে আইনজি, সর জন্য সুইম থেকে সুইমিং, ওয়েন্টের জন্য ক্লোজ থেকে ক্লোজিং, 3 নম্বরে সয়ের জন্য ওয়াক থেকে ওয়াকিং, 4 নম্বরে সয়ের জন্য রান থেকে রানিং, 5 নম্বরে সয়ের জন্য ফ্লাই থেকে ফ্লাইং, 6 নম্বরে ফাউন্ডের জন্য হাইড থেকে হাইডিং, 7 নম্বরে কেইমের জন্য রান থেকে রানিং। তাহলে আমরা এই 7টি প্রশ্ন বুঝতে পেরেছি কিনা সবাই একটু দেখো, যদি কেউ না বুঝে থাকে তাহলে আমাকে তোমরা অবশ্যই বলতে পারো। বি নম্বর, প্রিপোজিশনের পর অবশ্য ব্র্যাকেটে যদি একটা কথা লিখতে হবে ব্র্যাকেটে, সেটা হচ্ছে তোমার টু বাদে। টু বাদে পৃথিবীতে যত প্রিপোজিশন আছে সকল প্রিপোজিশনের পরে আমাকে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। টু বাদে যত প্রিপোজিশন আছে সকল প্রিপোজিশনের পর মূল ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। যেমন দেখো, আমি যদি তোমাদেরকে বলি ইউ ক্যান নট, আচ্ছা টু বাদে কেন বললাম? আমি টু বাদে বললাম কারণ আমরা রোল নম্বর 8-এ পড়ে এসেছি যে টুর পর বেস ভার্ব বসে, টুর পর আইএনজি বসে না। টু বাদে আর যত প্রিপোজিশন আছে সকলের পরেই ভার্বের সাথে কি বলে বলো? আইএনজি বসে। টুর পর ভি1 বসে, সেটা আমরা গত সূত্রে অর্থাৎ 8 নম্বর সূত্রে পড়েছি। তো টু বাদে যত পৃথিবীতে যত প্রিপোজিশন আছে সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন ইউ ক্যান নট কি বলে যে ইউ ক্যান নট ম্যানেজ আ গুড জব, তুমি ভালো চাকরি ম্যানেজ করতে পারবা না উইদাউট লার্ন ইংলিশ, ইংরেজি জানা ছাড়া। তাহলে দেখতে পাচ্ছ কিনা যে তোমার উইদাউট রয়েছে, তো উইদাউট নিঃসন্দেহে একটা প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পর অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কাজে লার্ন থেকে লার্নিং কথাটা হবে। ইউ ক্যান নট ম্যানেজ আ গুড জব, তুমি ভালো চাকরি ম্যানেজ করতে পারবে না উইদাউট লার্ন থেকে লার্নিং ইংলিশ, ইংরেজি জানা ছাড়া বা ইংরেজি শেখা ছাড়া। তারপর বি নম্বরে যদি আমি বলি, যেমন বাই ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রমের দ্বারা ইউ ক্যান শাইন ইন লাইফ, তুমি জীবন উন্নতি করতে পারো। সরি, কঠোর পরিশ্রমের দ্বারা তুমি জীবন উন্নতি করতে পারো। তাহলে এখানে আমাদের বাই একটা প্রিপোজিশন, কাজেই ওয়ার্ক থেকে ওয়ার্কিং। দেখো তোমরা এই সহজ কথাটা ধরতে পেরেছো কিনা, সেটা হচ্ছে
পৃথিবীতে যত প্রিপোজিশন আছে একটা বাদে এক পিস অভিশপ্ত প্রিপোজিশন, সেটা হচ্ছে টু। টুর পরে ভি1 বসে আমরা জানি। তো টু বাদে আর যত প্রিপোজিশন আছে, যেমন অন, ইন, উইথ, উইদাউট, ফর, বাই, যত আছে সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর একটা প্রিপোজিশন বাদে, সেটা হচ্ছে টু। টুর পর আইএনজি বসে না, টুর পর ভি1 বসে, বেস ভার্ব যেটাকে বলা হয়ে থাকে। দ্যাটস অল। আমাদের আরো আছে, সরি দ্যাটস অল না, আরো আছে। বি নম্বর আমরা আশা করি ধরতে পেরেছি যে সকল প্রিপোজিশন ভার্বের সাথে আইএনজি বসে। আমরা মূলত আইএনজির সূত্রই 10 নম্বরে পড়ছি। এখানে কতগুলো এক্সারসাইজ রয়েছে, তোমাদেরকে করতে দিতে চাই, বাট আশা করি তোমাদের করতে দেওয়ার প্রয়োজন হবে না, সেটা তোমরা বুঝতেই পারছো। এগুলো বিভিন্ন বছরের প্রশ্ন, তাই আমি এখানে জাস্ট বলে যাচ্ছি। তোমরা দেখো 1 নম্বরে লেখা আছে, দেখো বিগত বছরের প্রশ্ন থেকে অনুশীলন। করতে দিচ্ছি না কারণ সবকটাই তো আইএনজি বসবে, সেটা তোমরা বুঝতেই পারছো, বাট কেন হচ্ছে সেটা একটু দেখো। অন একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের জন্য রিটার্ন থেকে রিটার্নিং। 2 নম্বরে ওয়ান শুড নট সে এনিথিং উইদাউট ড্যাশ, তাহলে উইদাউট একটা প্রিপোজিশন, উইদাউট এর পর অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কাজেই নো থেকে নোয়িং। অনুরূপভাবে উই মাস্ট ইনভেন্ট, আমাদের অবশ্যই আবিষ্কার করা উচিত দ্য ওয়ে অফ অফ প্রিপোজিশন, তাহলে অবশ্যই ইনক্রিজ থেকে ইনক্রিজিং। আবার দেখো আই নেভার থট, আমি কখনোই চিন্তা করিনি, অফ গো দেয়ার, তাহলে এখানে গো থেকে গোয়িং। অর্থাৎ পৃথিবীতে যত প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশনের পরে যদি শূন্যস্থান থাকে অবশ্যই তোমাকে ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে। তাহলে অন, উইদাউট, অফ, অফ এগুলোর পর ভার্বের সাথে কি বলো, আইএনজি যুক্ত করতে হয়েছে। জিনিসটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখানে বোধহয় খুব বেশি তোমার সমস্যা নেই। তাহলে আমরা আইএনজির দুটি বিষয় বুঝতে পেরেছি, যে একই বাক্যে দুটো মেইন ভার্ব থাকলে পরবর্তী মেইন ভার্বের সাথে আইএনজি বসে, সেটা প্রথমে শিখলাম। দ্বিতীয় জায়গায় শিখলাম যে পৃথিবীতে একটি প্রিপোজিশন বাদে, সেটা হচ্ছে টু। টু অভিশপ্ত প্রিপোজিশন বলেছি, কারণ হচ্ছে টুর পর আইএনজি বসে না, টুর পর ভি1 বসে, কিন্তু অন্য সকল প্রিপোজিশন বা ভার্বের সাথে আইএনজি বসে। এটা দ্বিতীয়তে কথা বলেছি। কিন্তু তৃতীয়তে একটা কথা বলবো, সেটা হলো টুকে তো অভিশপ্ত প্রিপোজিশন বললাম, রাইট? টুকে যেহেতু অভিশপ্ত প্রিপোজিশন বললাম, টু মাইন্ড করে বসলো। টু যখন মাইন্ড করে বসলো, তখন টু তার সকল কিছু সাঙ্গপাঙ্গ আছে, টু তার সাঙ্গপাঙ্গদের নিয়ে রাজপথে আন্দোলনে নেমে গেল দাবি আদায়ের জন্য, যে পৃথিবীতে সকল প্রিপোজিশনের পরে আইএনজি বসে, বাট আমার পরে কেন বসে না, আমি এর জবাব চাই, আমার দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, যে পৃথিবীতে যত প্রিপোজিশন রয়েছে সকলের পর আইএনজি বসলো, কিন্তু আমার পরে কেন বসলো না, আমাকে আইএনজি দিতে হবে। তো বাংলাদেশের একটা প্রেক্ষাপট আছে যেখানে আন্দোলন না করলে মূলত খুব কম বিষয় আছে যে পাওয়া যায়, আন্দোলন করতে হয় রাজপথে এসে, সরকারের কাছ থেকে আদায় করতে হবে। তো টুও একই কাজ করলো। টু তার সাঙ্গপাঙ্গদের, মানে টুর কিছু সাঙ্গপাঙ্গ আছে, কিছু পালিত পুত্র আছে, সরি পুত্র আছে, তো সেগুলো সে বলল অ্যাটাক, ভাই ব্রাদার সবাই রাস্তায় চলে আসো। তো টুর সাথে কিছু বিষয় রয়েছে, এই টুর সাথে কিছু বিষয় যদি এসে তারা আন্দোলনে নামে, অর্থাৎ তারা একত্রে থাকে, তখন টুর সাথেও আইএনজি বসতে পারে, যদিও টুর পর আইএনজি বসার কথা না। তবে টু যখন আন্দোলনে নামে, অর্থাৎ তার সাঙ্গপাঙ্গদের নিয়ে চলে আসে, তখন টুর সাথে আইএনজি বসে। অর্থাৎ কিছু নির্ধারিত ফ্রেজ রয়েছে যার পর অবশ্যই ভার্বের সাথে আইএনজি বসে। সেগুলো কি কি একটু দেখি। আসলে টুর সাথে কারা কারা আন্দোলনে নামছে এইখানে দেখো, সি নম্বরে টুর সাথে কিছু আন্দোলনে নামা তার সঙ্গী সাথীরা আছে। কারা কারা? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, উইথ অ্যান অবজেক্ট টু, এডিক্টেড টু, প্রেফার টু, কন্ট্রিবিউট টু। দেখো সব কয়টার পরেই কিন্তু টু রয়েছে, কেমন? সব কটার পরে কিন্তু টু রয়েছে। আমরা জানি শুধু টুর পর আইএনজি বসে না, কিন্তু যদি দেখা যায় যে এইগুলো থাকে, মানে তার টু যদি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে যদি বলে যে অ্যাটাক, তখন হচ্ছে ভার্বের সাথে আইএনজিটা বসবে। তবে শুধু টু থাকলে আইএনজিটা বসবে না। দেখো আমি উদাহরণ যদি তোমাদেরকে দেই, যেমন আমি এখানে তোমার হচ্ছে, যেমন আমি এখানে 3টা উদাহরণ দিচ্ছি। যেমন আমি যদি বলি যে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, টু
শাইন ইন লাইফ। এই বাক্যটিতে শুধু টু রয়েছে, শুধু টুর পর আইএনজিটা বসবে না, মানে যা আছে তাই বসে যাবে, কাজেই এখানে শাইন থেকে শাইনই বসে যাবে। কিন্তু টু যদি তার সাঙ্গপাঙ্গ নিয়ে আসে, যেমন হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু শাইন ইন লাইফ, তাহলে দেখো এবার কিন্তু কেস ঘটে গেছে। সেটা হচ্ছে এবার কিন্তু শুধু টু নাই, এবার আছে কি বলো, উইথ আ ভিউ টু। যেহেতু উইথ আ ভিউ টু রয়েছে, তাহলে অবশ্যই তোমাকে ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে। তাহলে শাইন থেকে শাইনিং হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো আমরা দেখতে পাচ্ছি শুধু টুর পর ভিউ ওয়ান বসে রোল নাম্বার 8-এ পড়ে এসেছি, কিন্তু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, উইথ অ্যান অবজেক্ট টু, এডিক্টেড টু, প্রেফার টু, কন্ট্রিবিউট টু, এরপর ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে। তোমরা কি এই কথাটা বুঝতে পেরেছো? আমি একটু মজার ফলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, একটু গল্পের সাথে একটু বোঝানোর চেষ্টা করলাম। তোমরা আশা করি ধরতে পেরেছো। গুড। আচ্ছা, এরপর আসো, এখানে কিছু বিগত বছরের প্রশ্ন দেখতে পাচ্ছ। এটা তোমাদেরকে আমি করতে দিচ্ছি না, বিকজ হচ্ছে এগুলো সবই সেম, একই বিষয়। এগুলো তোমাদেরকে কি বুঝাবো দেখো। যেমন আই ওয়েন্ট টু নিউ মার্কেট, আমি নিউ মার্কেট গিয়েছিলাম, উইথ এ ভিউ টু। তো উইথ এ ভিউ টুর পর বাই থেকে কি বলবো বলো, বাইং। যেহেতু আমাদের সবই আইএনজি বসবে। উপমা ইজ ইউজ টু, মানে বি ইউজ টু, তাহলে বি ইউজ টুর পর ভার্বের সাথে আইএনজি। সুইম থেকে সুইমিং। 10 আই লুক ফরওয়ার্ড টু, দেখেন লুক ফরওয়ার্ড টু রয়েছে, তাহলে অবশ্যই রিসিভ থেকে রিসিভিং। আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং ইউর লেটার, আমি তোমার চিঠি পাওয়ার প্রতীক্ষায় রয়েছে। 4 নম্বর, উই আর ইউজ টু ইট, তাহলে আর ইউজ টু রয়েছে, তাহলে ইট থেকে ইটিং। উই আর ইউজ টু ইটিং রাইস থ্রাইস টাইম, 3 times a day, আমরা দিনে 3 বেলা ভাত খাই, ভাত খাইতে অভ্যস্ত আর কি। তাহলে কেন আইএনজি গুলো বসলো, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আইএনজির চতুর্থ কথা, আমি তোমাদের 10 নম্বর সূত্রে শুধু আইএনজি নামা পড়াচ্ছি, মানে আইএনজির কীর্তন যেটাকে বলি। তো চতুর্থ জায়গা অর্থাৎ ডির জায়গায় একটা হরলিক্স সূত্র, মানে হচ্ছে মুখস্থ সূত্র, সেটা হচ্ছে মাইন্ড, ওর্থ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এরপর যদি ব্র্যাকেট থাকে তোমাকে ব্র্যাকেটে ভার্বের সাথে কি বসাতে হবে, আইএনজি বসাতে হবে। যেমন উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ক্লোজ দ্য উইন্ডো, আপনি কি দয়া করে জানালাটা একটু বন্ধ করবেন? যদি কিছু মনে না করেন জানলাটা একটু বন্ধ করবেন। তাহলে মাইন্ডের পরে ক্লোজ থেকে ক্লোজিং। আবার যদি বলি যে দিস বুক অথবা আই ক্যান নট হেল্প ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা না করে পারি না, তাহলে এখানে ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে অবশ্যই আইএনজি, ওয়েট থেকে ওয়েটিং। তাহলে একটু সবাই মুখস্থ রাখবে কষ্ট করে যে মাইন্ড, ওর্থ, ক্যান নট হেল্প, কুড নট হেল্পের পরে ব্র্যাকেট থাকলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এটা হচ্ছে চতুর্থ কথা। কিছু বিগত বছরের প্রশ্ন রয়েছে, এখান থেকে প্রচুর বিগত বছরের প্রশ্ন আসে। যেমন তোমার হচ্ছে কি বলো, ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি। লাভ থেকে লাফিং। আচ্ছা, উড ইউ মাইন্ড, মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি। ওপেন থেকে ওপেনিং। আসলে সিরিয়াল নম্বরটা হচ্ছে আমার বইতে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসের জন্য 141টি সাজেশনস রয়েছে, ওই 141টি পড়লেই তোমার কমন বাঁধবে, তাই সিরিয়ালটা এখানে সেইভাবে এসেছে। একটু কপি স্লাইড তৈরি করেছে সেখান থেকে, তো এর জন্য সিরিয়ালটা এরকম আছে। আচ্ছা, উড ইউ মাইন্ড, মাইন্ড হেল্প থেকে হেল্পিং। আচ্ছা, তারপরে আসো 98, যে উড ইউ মাইন্ড, মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি। আগেই বলে নিয়েছি ব্র্যাকেটে টু থাকলে টুটা নেই মনে করতে হবে, তাহলে হ্যাভ থেকে কি বলো, হ্যাভিং। দিস বুক ইজ ওর্থ, তাহলে ওর্থের পর অবশ্যই ভার্বের সাথে আইএনজি। রিড থেকে রিডিং। দেখো আমাদের এগুলো হচ্ছে পাইকারি সূত্র, মানে হচ্ছে মুখস্থ সূত্র, যার পরে ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে আমরা রুল নম্বর 10-এ 4টি জায়গা পড়েছে, যে 4টি জায়গায় ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে। সেটা কারণ হচ্ছে
আমাদেরকে চারটি জায়গায় আইএনজি করতে হবে। প্রথমটা পড়ালাম একই বাক্যে দুটো ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি। দ্বিতীয়তে তো পড়ালাম টু বাদে দুনিয়ার যত প্রেপোজিশন আছে সকলের সাথে আইএনজি বসবে। তৃতীয়তে বললাম যে টু আন্দোলন করেছে, যে টুর সাথে তোমার কিছু সাঙ্গপাঙ্গ রয়েছে, তারা যখন আন্দোলনে নামে তখন টুর সাথে আইএনজি হয়, যেমন উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু উইথ অ্যান অবজেক্ট টু। চতুর্থতে এসে বললাম কিছু মুখস্থ ব্যাপার, যেটা হচ্ছে মাইন্ড, ওর্থ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প এর ভার্বের সাথে আইএনজি বসে। এই চারটি বিষয় থেকে তোমাকে রাইট ফর্ম অফ ভার্বসে ভার্বের সাথে আইএনজি করতে হবে। দ্যাটস অল ফর টুডে। আজকের ক্লাসের জন্য এটুকুই। তোমাদের এই তিনটি সূত্র পড়ালাম 8, 9, 10। সবাই ভালো করে বাসায় একটু পড়বে, তাহলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আগামীকালের পড়াটা দিচ্ছি, সবাই আগামীকালের পড়া লিখে নাও, পড়ে নিও। তোমাদের আগামীকালে কি পড়া দিচ্ছি? আগামী দিনের পড়া, আগামীকালই কিন্তু ক্লাস আছে, শনিবার ক্লাস আছে। আগামীকালের পড়া, রাইট ফর্ম অফ ভার্বস, রুল 8, 9 and 10। আর অ্যাপ্লিকেশন তোমাদের আমি দিয়েছিলাম, এটার 3 নম্বর অ্যাপ্লিকেশনটা করো, অর্থাৎ পারমিশন বিষয়ক অ্যাপ্লিকেশন। স্টাডি ট্যুর বা তোমার এক্সকারশন, পিকনিক, ব্লাড ডোনেশন প্রোগ্রাম, যে কোনো পারমিশন বিষয়ক অ্যাপ্লিকেশন লেখার নিয়ম একটা পড়লে লেখা যায়, সেটার সেটা আমি গ্রুপে দিয়েছি, তোমরা গ্রুপ থেকে দেখে নিয়েছো, বা আমি ছবি দিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখে নিয়েছো। বইতে অবশ্য আছে, তোমরা বইতে যারা পেয়েছো। তো এইটা, তো এই হচ্ছে তোমাদের আজকের পড়া থাকলো। সবাইকে মহান রব্বুল আলামিন ভালো রাখুক, সেই শুভকামনা রেখে ষষ্ঠ ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সপ্তম ক্লাস আগামীকাল হবে ইনশাআল্লাহ। সবাই পার্টিসিপেট করার চেষ্টা করবে, যারা পার্টিসিপেট করতে পারছো না তোমরা অবশ্যই রেকর্ডের ক্লাসটা সুন্দরভাবে ওয়েবসাইট থেকে দেখে নেবে। সবাইকে মহান রব্বুল আলামিন অনেক বেশি ভালো রাখুক। শুভরাত্রি, আল্লাহ হাফিজ।